আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি এখন আছি তুর্কি সাইপ্রাস। অনেকেই ভাবতেছেন এনটি ভিসায় তুর্কি সাইপ্রাস আসার পরে হয়তো গেমের মাধ্যমে আপনারা গ্রিক সাইপ্রাস যেটা ইউরোপ ওই পাশে যাবেন। ওই পাশে যাওয়াটা কি ঠিক হবে নাকি, আজকে এই বিষয়ে কথা বলবো ফরহাদ ভাইয়ের সাথে। অবশ্যই সবাই তাকে চিনেন, আমিও বাংলাদেশ থাকতে তার ভিডিও দেখতাম, অনেকে হয়তো তার ভিডিও দেখতেন। চলুন তার অভিজ্ঞতা থেকে জানা যাক। ফাইনালি চলে আসলাম ফরহাদ ভাইয়ের রুমের কাছাকাছি। তো আজকে আমরা যাব ফরহাদ ভাইয়ের রুমে, তার সাথে কথা বলবো যে এন্ট্রি বিষয় বা কোনোভাবে যদি আপনি অবৈধ হয়ে যান, এই ক্ষেত্রে আপনারা হয়তো বা আপনাদের মাথায় চিন্তা ভাবনা আসতে পারে যে আপনারা একটু গ্রিক সাইপ্রাস বা যেটা সেনজেনভুক্ত হবে ওইখানে যাওয়ার। এখানে গেলে আপনি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন বা আপনার ওইখানে যাওয়াটা উচিত হবে না। ভিডিওটা হয়তো বা একটু লম্বা হবে, কিন্তু যারা অবৈধ আছেন অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি ফরহাদ ভাইয়ের রুমে চলে আসছি। বর্তমানে তুর্কি সাইপ্রাসে 95% আপনার এনটি ভিসা হইতেছে, আর এখন কোম্পানি ভিসা একদমই পাওয়া যাইতেছে না। যারাই আসতেছে তার মধ্যে আপনার 50-60% অবৈধ হয়ে যেতেছে। আর আপনারা অবৈধ হওয়ার পর হয়তো বা ভাবতেছেন যে গ্রিক সাইপ্রাস যেটা আর কি সেনজেনভুক্ত হবে ওই পাশে চলে যাবেন। আর ওই পাশে সুযোগ সুবিধাটা কেমন হবে আজকে ফরহাদ ভাইয়ের সাথে কথা বলে এটা আমরা জানবো। আর ওই পাশে ফরহাদ ভাই 2 বছরের মতো আসিল, তো তার অভিজ্ঞতা থেকে আজকে আমরা জানবো। হ্যাঁ ভাই, তো আসলে আমরা যারা তুর্কি সাইপ্রাস আসার পরে দেন অনেকে আছে যে এনটি বিষয়ে আসে, এবং কি অনেকে আছে যে ওয়ার ফার্মিং বিষয়ে আসার পরে মালিকের কারণে নবা স্যালারির কারণে নবা বিষার কারণে আমরা এনটি হয়ে যাই, মানে আমরা হয়ে যাই অবৈধ হয়ে যাই। তো অবৈধ হয়ে যাওয়ার কারণে আমরা একটা জিনিস চিন্তা করি যে আমাদের পাশে যে আপনার সাউথ সাইপ্রাস, গ্রিক সাইপ্রাস বলে, আমরা ওইখানে যাওয়ার পরে দীর্ঘদিন আমরা কাজ করব, কাজ করার পর আমরা একটা সময় ভালো অ্যামাউন্ট করে আমরা দেশে চলে যাব। তো এই যে প্ল্যানিংটা, এটা আসলে আমাদের একা হয় না, আমাদের সাথে রুমমেট থাকে, এরপরে বাইরে ভাই বেরাদারা থাকে, অনেকেই এই দেশের যে প্রবলেমটা, বিশেষ যে প্রবলেমটা, এটা সম্মুখীন হয়ে থাকে। তো হওয়ার পরে আমরা এই ডিসিশনটা নিয়ে ফেলি। তো আসলে এই পাশ থেকে আমরা যারা গ্রিক সাইপ্রাসে যাব তারা কতটুকু ভালো আছে, কতটুকু ভালো থাকতে পারবেন লাইফে, কতটুকু আপনার ভালো হবে। আপনি তো ভাই 2 বছর ওইখানে ছিলেন, তো আপনি যখন গেছিলেন তখন কি এরকম আভাস ছিল যে সেদিন হবে বা এতদিন পর হবে, 1 বছর 6 মাস 2 মাস? হ্যাঁ, এটা ছিল, এটা ওই সময় ছিল, কিন্তু ওই সময় চেঞ্জিং হয় নাই। এরকম যারা এই পাশ থেকে ওই পাশে যাবে তারা আসলে কখনো কাগজপাতি হবে না। আর একটা জিনিস এখন বর্তমানে চলতেছে, ওই পাশে যারা ব্লগার আছে এবং কি যারা ইউটিউবার আছে তারা বলতেছে চেঞ্জিং হবে। তো আসলে এই যে চেঞ্জিং যে শব্দটা, এটা আসলে অনেক বছর থেকে মানে সবাই বলে আসতেছে এই যে এই সামনের বছরের শুরুতে চেঞ্জিং হবে, সামনের বছরের শেষে চেঞ্জিং হবে। তো আসলে এটা প্রায় 50%-60% ধরতে পারেন এটা চেঞ্জিং হবে। যে ভাই আমরা তো আছি বর্তমানে তুর্কি সাইপ্রাস, তো এইখানে তো এশিয়ার মতো সুযোগ সুবিধা, আপনি চাইলে একটা রুম পাইতেছে, মার্কেট থেকে কিছু কিনতে পারতেছেন, বাইরে যাইতে পারতেছেন। ওই পাশে আপনি অপরিচিত, প্রথম অবস্থায় যাওয়ার পর কি রুম পাওয়া যায় বা কাজ? না, রুম আপনার যে বিশেষ পেপার টেপার ছাড়া আপনি একলা কোনো রুম নিতে পারবেন না। যদি কোনো বাঙালি আপনাকে থাকার জন্য জায়গা দেয়, তো থাকার জন্য কোনো ব্যবস্থা করে দেয় তার কাগজপাতি দিয়া, তাহলে সেক্ষেত্রে আপনি রুম পাবেন। ও, তার মানে ধরেন আমার একটা ফ্রেন্ড আছে, তো আমাকে সাজেস্ট করছে আমি যাওয়ার পরে তার রুমে উঠতে হবে, বা সে যদি একটা রুম সাজেস্ট করে বা ব্যবস্থা করে তাহলে আমি থাকতে পারবো। হ্যাঁ, থাকতে পারবে। এছাড়া আপনি নিজে যে একটা রুম লবেন কাগজপাতি ছাড়া, সেক্ষেত্রে আপনাকে দিবে না। তারপর হচ্ছে যে রুম ভাড়াও কিন্তু ওই পাশে কিন্তু অনেক রুম ভাড়া, প্রায় হচ্ছে আপনার সর্বনিম্ন 120 ইউরো থেকে শুরু করে 150 ইউরো 200 ইউরো আপনার রুম ভাড়া, যা বাংলা টাকা কত টাকা আপনি হিসাব করেন। তারপর হচ্ছে খাওয়া খরচ একটা ব্যাপার স্যাপার আছে, অনেক টাকা খরচ করা যায়। আর হচ্ছে যারা তো এই পাশ থেকে যায় তাদের কথা কি বলবো ভাই, কাজ আপনারা পাইতে ওই পাশে যাইয়া 1 মাস 1.5 মাস 2 মাস বসে থাকবেন, তারপরও কোনো কাজ পাবেন না যদি আপনার রেফারেন্সে কোনো ভাই বেড়াদার বন্ধু বান্ধব না থাকে। তারপরও অনেক সময় দেখা যায় যে ভাই বেড়াদার বন্ধু বান্ধব আছে, কিন্তু তারা কিন্তু আপনাকে ভালো কোনো কাজ খুঁজে দিতে পারছে না। কারণ এই যে তুর্কি সাইপ্রাস থেকে গ্রিক সাইপ্রাস যাইতে চাইতেছেন, তো তারা কি সমস্যার সম্মুখীন হবেন আমি আপনাদেরকে বলি। ফাইনালি যদি আপনার ওই পাশে যদি কোনো ভাই বেড়াদার বন্ধু বান্ধব না থাকে, তো সেক্ষেত্রে আপনি কাজ খুঁজে পাইতে আপনার সমস্যা হবে, বাসা খুঁজে পাইতে আপনার সমস্যা হবে, আপনি ঠিক মতো রুম পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনারা কি হবে, অনেক ঝামেলায় পড়ে যাবেন। কারণটা হচ্ছে ওই পাশে এমন একটা দেশ, এটা আনচেঞ্জিং, সেটা তো আপনারা সবাই জানেন। তো এই যে আনচেঞ্জিং দেশ হিসেবে ওইখানে পুলিশে আপনার প্রচুর দরবার চলে, যারা
ওই সরাসরি বাংলাদেশ থেকে ওই পাশে আসে তারা রিল্যাক্সে থাকে, তাদের কোনো প্যারা থাকে না। আর যারা তুর্কি সাইপ্রাস হইয়া গ্রিক সাইপ্রাস যায় তারা বেশি কাগজপাতি ছাড়া কাজ পায় না। যদিও কোনো ভাই পেরাদার রেফারেন্সে কোনো বন্ধু বান্ধব আছে সেই ক্ষেত্রে আপনারে কাজ দিবে, কিন্তু যদি পুলিশে ধরে তাহলে আপনার বাংলাদেশ পাঠিয়ে দিবে। তো এখানে আরেকটা কথা আছে, এখানে কিন্তু আমাদের বাংলাদেশে অনেক অনেক মানুষ আছে যেটা বাংলাদেশে ভাবে দালাল বলে থাকে। তারা কি করে সরাসরি ওই পাশ দিয়া মানে ওই পাশে আনবে এটা বলে থাকে, কিন্তু দিন শেষে কি হয়, এই তুর্কি সাইপ্রাস আনে, তুর্কি সাইপ্রাস এনটিভিসে এনে রাতের বেলা বর্ডার ক্রস করে নিয়ে ওইখানে নিয়ে যাওয়ার পর ওইখানে কিন্তু একটা ক্যাম্প আছে। যারা বিভিন্ন দেশের লোকেরা অবৈধভাবে ঢোকে ওই দুই পাশে, ওই ক্যাম্পের মধ্যে আপনার 1 মাস বা 1.5 মাস 2 মাস রাখার পরে যে দেশগুলা রিফিউজি পেপার পায় তাদেরকে রিফিউজি পেপার দেয়, আর যারা রিফিউজি পেপার পায় না তাদেরকে রিজেক্ট করে দেয়। রিজেক্ট করে দিলে আপনি কি করতে হবে, একটা উকিল ধরতে হবে। উকিল ধরে আপনি কেন থাকতে চান এই রিজেক্ট পেপারটা নিয়ে আপনি উকিল ধরলে অ্যাসাইলাম শিকার হবেন, মানে অ্যাসাইলাম শিকার হয়ে তারপর আপনি থাকতে পারবেন। তো ওইখানে থাকারও কোনো আপনার কোনো গ্যারান্টি নেই। আপনাকে যে একটা পেপার দিবে এটার 3 মাসের মেয়াদ হইতে পারে, 6 মাসে বা 1 বছর মেয়াদ হইতে পারে। তো এটার কোনো গ্যারান্টি নেই, এটার কোনো ভিত্তি নেই। এটা আপনার অ্যাক্টিভ থাকার পরে, ঠিক থাকার পরেও পুলিশে ধরলে আপনাদেরকে দেশে পাঠাই দিবে। কারণ ওইখানে কোনো বাঙালিদের আমি কোনো সুযোগ সুবিধা পাই না যারা অবৈধভাবে যায়। তো আপনারা যারা এই যে মানে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার চিন্তা করতেছেন তারা এই ভিডিওটা 100 বার দেখবেন, নবা আপনার যারা বন্ধু বান্ধবরা যাইতে চাইতেছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে আপনি যদি তুর্কি সাইপ্রাস থেকে গ্রিক সাইপ্রাসে যান আপনি কোনোভাবে সুযোগ সুবিধা পাবেন না। এমনও হইতে পারে আপনি যে রাইতে ওই পাশে যাইতেছেন ওই রাইতে আপনি ধরা খেয়ে বাংলাদেশ চলে গেছেন, খুবই সমস্যা। আপনি তো একটা রেস্টুরেন্টে জব করতেন, তো ওই পাশে তো আপনি কাগজপত্র বানাইতে পারেন, হয়তো কোনো ঝামেলা হয়েছিল, তখন আপনি এই পাশে হাফের সময় এসে একটা কোম্পানিতে ঢুকে কাগজপত্র করছেন। তো এই ক্ষেত্রে এখন যে পরিস্থিতি তাতে এই পাশে যারা এশিয়াতে মানে তুর্কি সাইপ্রাসে যারা আসবো তারা এনটি ভিসা আসার পর দেখবো তার পারমিট নাই, তখন সে চিন্তা ভাবনা করবো যে আমি গ্রিক সাইপ্রাসে যাই, ওটা সেনজেন হইতে পারে 26-এ, হয়তো 80% শিওর বা সবার মুখে শোনা যেতেছে। এখন তার কি ওই পাশে যাওয়াটা উচিত হবে বা গেলে কি কাজ পাইবো নাকি? আমি সবারই এতে সর্বশেষ এটাই সাজেস্ট করবো যে আপনারা যারা এই পাশ থেকে ওই পাশে যাওয়ার চিন্তা করতেছেন তারা আসলে না যাওয়াই ভালো। তো আপনারা যারা এই পাশে আছেন বা অবৈধভাবে আছেন তারা এই পাশেও কিন্তু পুলিশ অনেক ধরপড় চলতেছে। তো আপনারা চিন্তা করতেছেন যে এই পাশ থেকে আপনারা ওই পাশে চলে যাবেন, হয়তো ওই পাশে গেলে ভালো থাকবে। তো সর্বশেষ একটা কথা বলবো, আপনারা এখানে আছেন, এখানে সেফলি ভাবে থাকেন, হয়তো বা 1-1.5 মাস সমস্যা হবে, তারপর আর সমস্যা হবে না। কিন্তু ওই পাশে গেলে সারা বছরের সমস্যা হবে। যতদিন পর্যন্ত ওই দেশটা চেঞ্জিং হবে না ততদিন পর্যন্ত ওই দেশের মধ্যে পুলিশের ধরপড় চলবে ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে লাস্টে এই কথা বলবো, আপনারা যেখানে আছেন এখানে ভালো আছেন, এখানে ঠিক আছেন, ওই পাশে না যাওয়ারই বেটার মনে করি অবৈধভাবে। কারণ অবৈধভাবে গেলে আপনি একটা সেকেন্ডের আপনার কোনো ভরসা নাই। তার মানে আপনার ওই পাশে কি এই তুর্কি সাইপ্রাসের মতো কোনো বছর বছর বা 1 বছর 2 বছর পর কি সুযোগ দেওয়া হয় না, যারা অবৈধ আছে বৈধ হওয়ার সুযোগ? না না না, ওই পাশে এরকম কোনো সুযোগ নাই। ইউরোপে কোনো অবৈধ ভাবে যারা যাইব তারা কোনো সুযোগ নাই। যদি চেঞ্জিং কান্ট্রি হয় সেক্ষেত্রে অ্যাসাইলাম শিকার হইয়া ক্যাম্প ট্যাম্প কইরা কাগজপাতি কইরা ওই পাশে থাকার জন্য একটা পারমিট পায় আর কি। তার মানে আপনি যদি হয়তো বা এনটি ভিসা বা কোনোভাবে তুর্কি সাইপ্রাস এসে পড়েন তাহলে আপনার করণীয় হইতেছে আপনি এই পাশে হয়তো এখন বর্তমানে পুলিশের ঝামেলা চলতেছে, তো 2-1 মাস একটু সেফ থাকেন, হয়তো বা আপনি এই পাশে কাজ পেয়ে যাবেন, অবৈধভাবে হোক আর বৈধভাবে হোক, বা আপনি হাফের মধ্যে ইনশাল্লাহ সবাই একটা না একটা কোম্পানিতে ঢুকতে পারে। তো ওই পাশে এরকম কোনো সুযোগ নেই না। ওই পাশে তো সর্বশেষ আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার কিছু ভাই বেড়াদের ওই পাশে গিয়েছে রিসেন্টলি, প্রায় 1-1.5 মাস 2 মাস হয়েছে। তো তারা কিন্তু আবার কামব্যাক করতেছে এই পাশে। ও তার মানে রিসেন্টলি যারা গেছে কাজ পায় নাই, বাসা টাসা ঠিক মতো নাই, আবার ব্যাক করতেছে। তো আপনারা যারা যাবেন তারা এই সমস্যার সম্মুখীন হবেন। তো আশা করি আপনারা ওই পাশে না যাওয়াটাই ভালো। আমি একজন ওই পাশে ছিলাম, আমার অনেক অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে বলতেছি আপনাদের, আপনারা এই পাশে কয়েকটা মাস ধৈর্য ধরে থাকেন আপ দেওয়া পর্যন্ত, তারপর আপনারা দেখবেন আল্লাহর মধ্যে ভালো একটা লাইফ ক্যারিয়ার গুছাইতে পারবেন। 8-9 মাস বা বছরের মতো হয়ে যায় এখনো ইউটিউবে আপনি ভিডিও আপলোড করেন না, এটা আমি কিন্তু অনেক আপনার ভিডিও দেখছি, মানে দেশে থাকতে অনেক ভিডিও দেখছি। যখন প্রথম সাইপ্রাসে আসি তো 2-1 ইউটিউবার ছিল, তার মধ্যে আপনি হয়তো টপে আসছিলেন। তো ওই সময় থেকে আমি আপনার ভিডিও দেখি। এখন যে বর্তমানে অনেক এজেন্সি বা দালাল হয়তো বা ঢাকায় বা ঢাকার বাহিরে অনেক অফিস টফিস হয়েছে, লাস্টে একটা সাজেশন দেই, সেটা হচ্ছে আপনারা অপরিচিত কোনো এজেন্সি বা অপরিচিত কোনো লোক ধরে এই সাইপ্রাসে আসবে না। কারণ এই সাইপ্রাসের অনেক দালাল আছে, অনেক যে কালকে আসে সেও দালাল হয়ে যায়, এমন হইতে পারে। তো আবার হচ্ছে অপরিচিত কোনো এজেন্সি ধরে আপনারা আসবেন না, আসলে কিন্তু বর্তমান যেই
সমস্যাটা হচ্ছে এটার সম্মুখীন আপনারা হবেন। তো আপনারা ভালো মাধ্যম, ভালো লোক ধরে, ভালো বিশ্বস্ত লোক ধরে আপনারা আসবেন, লাইফে ভালো কিছু করতে পারবেন। আর আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে অনেক ভালো ভালো ভিডিও করে, তাকে সাপোর্ট করবেন। আর হচ্ছে পেজ থেকে দেখলে পেজটা লাইক করবেন, শেয়ার করবেন, ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।